মনে হচ্ছে যে গোলাপের বাগানে চলে আসছি। কি সুন্দর করে পটভুট্টা বানিয়ে রাখছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে। রেস্টুরেন্টটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অনেক অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমন একটা রেস্টুরেন্ট শেয়ার করব। আসলে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম রেস্টুরেন্টের মধ্যে। এত সুন্দর একটা রেস্টুরেন্ট এবং কি তাদের খাবারের কোয়ালিটি এত মজার। রেস্টুরেন্টটা কোথায় এবং কি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি বের হলাম, এটা ছিল শনিবারে বিকালেই। রবিবার থেকে তো স্নো পড়বে, আপনাদের ভাইয়া বলতেছে আর তো বাসা থেকে বেরোতে পারবে না, চলো আমরা একটু খেয়ে আসি বাইরে থেকে। আর আমাদের প্রতি মাসেই কিন্তু 1-2বার আমরা এরকম ধরনের নতুন নতুন রেস্টুরেন্টগুলোতে খাবার ট্রাই করি। যাই হোক, আমার গাড়িতে বসে কিন্তু আমি এভাবে সাজুগুজু করি, কারণ বাসা থেকে খুব জটপট যখনই আমাকে বলে যে যাবে, আগে দিয়ে বলে না, তখন কিন্তু আমার এরকম জটপট গাড়ি যার শুধু ড্রেসটা পরে গাড়িতে উঠে গাড়িতে বসে বসে আমি সাজুগুজু করি। বাইরে হব এতদিন পরে, যদি একটু সুন্দর করে সাজুগুজু না করে তাহলে কেমনটা হয়। আর ওই মিররটা কিন্তু আমার গাড়িতে আমি রেখে দিই সবসময়। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসছি। এই রেস্টুরেন্টটা ছিল স্টেট আইল্যান্ডে, আর রেস্টুরেন্টটার নাম ছিল জারা টার্কিশ কুজিন। আপনারা যদি অ্যাড্রেস জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাদের ফ্রি পার্কিং, অনেক বড় একটা পার্কিং লট তাদের। তো যেহেতু এটা শনিবারে বিকালে ছিল আর ওই দিন থেকে কিন্তু ঠান্ডা বেশ নামছিল, আর স্টেট আইল্যান্ডে অলওয়েজ ঠান্ডা থাকে। আমি আমানকে দিয়ে দিলাম, আর আমানের বাবা তাড়াতাড়ি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লো, আর আমি স্ট্রলারটা চালিয়ে ভিতরে ঢুকতেছি। ঢুকার সাথে সাথে তাদের মেইন গেটের মধ্যে এরকম একটা পথবুট করা, কি যে সুন্দর লাগতেছে। আমি তো এটা দেখে পাগল হয়ে গেছি, কখন পিকচার তুলবো। দেন এটা হলো একদম মেন ডোরের মধ্যে এত সুন্দর একটা গাছের মধ্যে জিনিসগুলোতে দেখে আপনারা চিনতে পারছেন, তাই না? তারপরে তাদের এটা হলো খাবার। এখানে কিন্তু ডিজার্ট টাইপের অনেক ধরনের কেক আছে, বিভিন্ন টাইপের কেক, ফুডিং অনেক কিছু আছে। যেহেতু এটা টার্কিশ একটা রেস্টুরেন্ট, এখানে কিন্তু টার্কিশ টাইপের খাবারগুলো বেশি। আর তাদের ভিতরে ডিজাইনটা দেখেন না, এত সুন্দর। আর আমরা যখনই কোনো রেস্টুরেন্টে যাই, যেহেতু আমাদের সবারই বাচ্চা কাচ্চা আছে, বেবিদেরকে নিয়ে একটু খোলামেলা রেস্টুরেন্টে গেলে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে। আর আমাদের নিউ ইয়র্কের মধ্যে যেসব রেস্টুরেন্টগুলোতে আছে অনেক চিপা দেখা যায়, বাচ্চাদেরকে নিয়ে বসতে গেলে অনেক হিবিজিবি মনে হয়। এই রেস্টুরেন্টে যাওয়ার পর আমার কাছে এত বেশি ভালো লাগছে, তারা তাদের নিজ দায়িত্বে স্ট্রলারটা আমার থেকে নিয়ে গেছে, বেবির জন্য একটা ফুড চেয়ার দিয়ে দিয়েছে। এবং কি দেন রেস্টুরেন্টে এত খোলামেলা, এত সুন্দর, মানে ভিতর থেকে বাইরের ভিউ দেখে দেখে খাবার এনজয় করা যায়। এত সুন্দর একটা পরিবেশ রেস্টুরেন্টটা। যেহেতু মানুষ অনেক ছিল, তো এই কারণে আমি ভালো করে ভিডিওটা তখন করতে পারিনি। যখন মানুষগুলো চলে গেছে তখন আপনাদের সাথে লাস্টে দেখতে পারবেন। রেস্টুরেন্টটা এত সুন্দর করে ডেকোরেশন করা, এত সুন্দর করে মানে রেস্টুরেন্টের ভিতরে মানে নিট অ্যান্ড ক্লিন, এত নাইসলি। আর তাদের ওয়েটারগুলোর কথা এত সুন্দর, এত নাইসলি তারা কথা বলে। দেন ওদের বিভিন্ন টার্কিশ টাইপের ডিজাইনগুলো দিয়ে তাদের রেস্টুরেন্টটা মেক করা আমার খুবই ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা বসার পরে কিন্তু তারা সাথে সাথে চলে আসছে। আসার পর আমাদেরকে ওয়েলকাম একটা অ্যাপাটাইজার দিয়েছিল, এই যে তাদের টার্কিশদের একটা বন্ড রুটির মতো, এবং কি অলিভ। টার্কিশ এবং কি আরাবিকরা বেশি অলিভ খায়, তাদের অলিভ দিয়ে বেশি বিভিন্ন জিনিস বানানো হয়। এসে দেখেন, আমি তো সেটার ভিতরে কিছু আছে, বাট এটা জাস্ট একটা নান রুটির মতোই, বাট এটা ডিফারেন্ট। টেস্টটা খুবই ভালো ছিল। আর তা ছিল অলিভের মধ্যে খুবই সুন্দর করে ছাড় দিয়ে করা, কেমন জানি একটা জিনিস, খেতে খুবই ভালো লাগছে। টক বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, ভালো লাগতেছে। আর বেশিক্ষণ বসতে হয় না, খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই কিন্তু তাদের খাবারগুলো চলে আসে। এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দিয়েছিলাম স্যুপের অর্ডারটাও দিয়েছিলাম, তো স্যুপটাও কিন্তু সাথে সাথে চলে আসছে। এটা একটা ডাল টাইপের স্যুপ ছিল, অন্য থাই চুপগুলো না আর কি। তারপরে আমি দেখছিলাম টার্কিশ এবং কি আরাবিকদের এই টাইপের চুপগুলো বেশি তারা পছন্দ করে এবং কি তারা বানায় তাদের রেস্টুরেন্টে। দেন আমরা এখন অ্যাপাটাইজারটা এনজয় করতেছি আমাদের মেন ডিশ আসার আগে দিয়ে। তো এত সুন্দর রেস্টুরেন্টে আসছি, যদি একটু পিকচার না তোলে কেমনটা হয়, তাই না? তো আমি বললাম যে একটু আমাকে ভিডিও করার জন্য আপনাদের ভাইয়াকে। আমার গোল্লা তো তাদের কত বড় বড় ফ্যান, এই ফ্যানগুলো যে ঘুরতেছে সেই ওগুলো দেখে অজ্ঞান। তারপর লাইট এগুলো দেখে অজ্ঞান, মানে ফ্যান এটি তাও তার মাথার উপরে। তার খাওয়া টাওয়া সব বন্ধ করে শুধু ফ্যানে দেখতেছিল। খুবই মজা লাগলো তার এই জিনিসটা দেখে। আর আমি সবগুলো অলিভ আস্তে আস্তে বসে বসে আমি খাচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল অলিভগুলো, কেমন যেন একটা চাট দিয়ে রাখছিল, খেতে খুবই যে দেখেন
মশলাগুলো কেমন যেন চাট মশলা দিয়ে রাখছিল, টক ঝাল মিষ্টি, খুবই খেতে খুবই ভালো লাগছিল। যদিও আমি এত বেশি অলিভ খেতে আমরা খাই না, বাট এখানে অলিভগুলো খুবই মজা ছিল। এই অলিভের তেল দিয়ে আর এই রুটি দিয়ে খেতে কিন্তু আসলে অনেক মজা ছিল। দেন আমাদের এখন এক এক করে আমাদের মেন ডিশগুলো চলে আসছে। তো আয়ান তো বাইরে গেলে তার কোনো রাইস টাইপের কোনো খাবার খাবে না, সেই ধরনের খাবার খাবে। তো তার জন্য এটা কেমন যে আমি আসলে নামগুলো জানি না, এটা চিকেনটা কেমন টক জাল ছিল এবং কি মিষ্টি ছিল, টেস্টটা খুবই ভালো ছিল। তারপরে স্যালারি ছিল সাথে, আর হলো তার ফ্রেঞ্চ ফ্রাই ছিল। দেন এখন আমাদের দুজনের খাবার চলে আসছে। এই যে এটা ছিল আমার ডিশ, এখানে হলো একটা কাবাব, 2টা কাবাব, এগুলো চিকেন। যদিও আমরা আসলে ল্যাম্প টাইপের কোনো কিছু খাই না, আমি আর আমার হাজব্যান্ড, আমরা শুধু চিকেন আর বিফ খাই। তো চিকেনটা বেশি প্রিফার করে আমরা যে কোনো জায়গায় গেলে। সাথে ছিল সালাদ এবং কি একটা রাইসটা নারকেলের দুধ দিয়ে করা, এত মজার, মানে মনে হচ্ছে না এটা মানে বাট টাইপের কেমন জানি তারা মেক করছে, এত মজা ছিল মানে রাইসটা বলে বোঝানো যাবে না। সাথে ছিল তাদের ডেকোরেশনের ছোট রুমালি রুটি। দেন এটা ছিল আয়ানের বাবার ডিশ, এটা তাদের কেমন জানি চিকেনটা একদম পেঁয়াজ টমেটো দিয়ে ক্যাপসিকাম দিয়ে জোল জোল করে মেক করা, খেতে খুবই ভালো লাগতেছে। এটার সাথে কিন্তু রাইস আসছিল, হোয়াইট রাইস, ওই যেমনটা আমার মতো আর কি। দেন এখন আমরা খাবারটা এনজয় করতেছি, খাবারটা বেশ ভালো ছিল। তাদের রেস্টুরেন্টটা যেমন সুন্দর তেমনি তাদের খাবার কোয়ালিটি। এই যে আমার গোল্লা আমার পাশে বসে আছে, ওই যে বললাম না তাকে আমি একটু চিকেন ভেঙে দিচ্ছিলাম, আর না বাবার চিকেনটা সফট ছিল তো আমি ওইটা ভেঙে দিচ্ছিলাম, কিন্তু সে খাবারটা আবার বন্ধ করে শুধু উপরে প্যানেগুলো ঘুরতেছে যে ওইটাই দেখতেছেন। খাবারটাও আমার কাছে খুবই ভালো লাগছে, টেস্টও একদম অসাধারণ ছিল। আমি প্রায় কিন্তু টার্কিশের সঙ্গে একটা খাবার ট্রাই করে, আমার কাছে টার্কিশ খাবারগুলো ভালোই লাগে, আরবিক খাবারগুলো খুবই ভালো লাগে। যাই হোক, খাবার খেতে কিন্তু ভিডিও করতে গেলে আর খাবারের টেস্ট পাওয়া যায় না, গরম গরম খেতে হবে। আমি এখন খাবারটা এনজয় করতেছি। দেন আপনাদেরকে এখন দেখাচ্ছি, আমি হ্যান্ড ওয়াশ করতে যাচ্ছিলাম। আমি এত রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমি কোনো রেস্টুরেন্টে রেস্টরুম এত সুন্দর দেখিনি। দেখেন রেস্টরুমটা কত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর করে তারা সেট আপ করে রাখছে। তারা প্রত্যেকটা কর্নার কিন্তু পিকচারের জন্য, ফটোশ্যুটের জন্য সেট আপ দিয়ে রাখছে। আর মিররগুলো দেখেন, সবগুলো মিরর কিন্তু এলইডি করা, এত সুন্দর লাইটিং, পিকচার ভিডিও আসে, মানে কোনো ফিল্টার ছাড়াই এমন ফর্সা দেখা যায় লাইটের কারণে, এমন সুন্দর দেখা যায়। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেউ বলবে না যে এটা রেস্টরুম, এমন না যে রেস্টুরেন্টটা নতুন করা হয়েছে, এটা অনেক দিন আগের রেস্টুরেন্ট, বাট খুবই নিট অ্যান্ড ক্লিন এবং কি অনেক সুন্দর করে অর্গানাইজ করে রাখছে। বাথরুমের ভিতরে এই জিনিসটা আমি দেখাচ্ছি, বাথরুমের ভিতরে মিরনটাও খুব সুন্দর এবং কি তাদের টিস্যুগুলোর সেলফটা আমার খুবই সুন্দর লাগছে, সে কারণে ভিডিও করা। তো আমার পিছন দিয়ে একটা, সবগুলো এখানে অ্যারাবিক ছিল, তো একটা অ্যারাবিক কাপড়ে ফটোশ্যুট করতাম আমার পিছন দিয়ে। তাই আমি এই কর্নারে, তারা ওই কর্নারে, বললাম না, এই মাথা ও মাথা বড় বড় মিরর দিয়ে রাখছে, খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে অর্গানাইজ করে রাখছে। তো তারা ওই পাশে ফটোশ্যুট করতেছে, আমি এখানে দাঁড়িয়ে আমারটা করতেছিলাম। যাই হোক, আমি এখন রেস্টুরেন্টটা মোটামুটি একটু ফাঁকা হয়েছে, আমরা চলে যাওয়ার পথে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তাদের সোফাগুলো দেখতেছেন, বসার চেয়ারগুলো, সোফার ডিজাইনটা খুবই সুন্দর ছিল। আর এই ধরনের ডিজাইনগুলো কিন্তু বোঝা যায় যে টার্কিশের বিভিন্ন ডিজাইন বা প্রিন্টগুলো দেখলে বোঝা যায় তাদের দেশে যে। সো আমার কাছে খুবই ভালো লাগছে রেস্টুরেন্টটা, এত সুন্দর, নাইস, নিট অ্যান্ড ক্লিন এবং কি এত সুন্দর অর্গানাইজ, এবং অনেক স্পেস নিয়ে সুন্দর করে বসে এখানে একদম ফ্যামিলি নিয়ে মন মতো করে সুন্দর করে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা সময় কাটানো যায়। আমার তো খুবই ভালো লাগছে। আমি এখন একটু যাওয়ার পথে ঘুরে দেখাচ্ছি, যেহেতু এখন একটু মানুষ কমে গেছিলো, এই কারণে। ওই সাইডটা ছিল বড়, মানে অনেক বড় বড় ফ্যামিলি যায় না ওরকম, আর এই পাশটাতে ছিল মানে ছোট টেবিলগুলো এবং কেউ আসে মাঝারি টাইপের টেবিল ছিল। আমি আবার একটু যখন একদম পাকা হয়ে গেছে, অ্যারাবিকগুলো চলে গেছে, তো আমি এখন একটু ঘুরে দেখিয়ে দিয়েছিলাম। আর আমি পিকচারের জন্য ওয়েট করতেছিলাম তখন। তো পিকচার যখন ওরা চলে গেছে, এখন আমি আমার পিকচারটা তুলে নিব। দেন রেস্টুরেন্টটা এত বিজি, আর এত বিজির মধ্যে যে এত সুন্দর করে তারা রেস্টুরেন্টটা রাখে, আমার খুবই দেখে অবাক লাগছিল। আর খাবার কোয়ালিটিও 100-100। আপনারা যদি যেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব। আর আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।